কসবায় সাংবাদিক ফোরাম সভাপতির বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি। অস্ত্রের মুখে জিম্মি পরিবার, লুটে নেওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা। সোমবার গভীর রাতে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় এবং স্থানীয় ইউপি সদস্য রাশিদুল ইসলাম রাসেলের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 14 থেকে 15 জনের একটি সশস্ত্র ডাকাত দল রামদা, চাইনিজ কুড়াল, লাঠি ও দড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করে কেচি গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা নগদ 54,400 টাকা, 2 ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান কসমেটিক্স সহ মালামাল লুট করে নিয়ে যায়। আজ রাত 3:17 আমার বাড়িতে অতর্কিতভাবে 15 থেকে 20 জন লোক, 5-6 জন লোকের মাস্ক পরিহিত ছিল, আমার গেটের তালা ভেঙে গেট ওপেন করে আমার বাড়িতে যে মহিলা ছিল, বাচ্চা ছিল, সবার উপরে এবং আমার উপরে, আমার ভাইয়ের উপরে দা ধরে, আমারও দা দিয়ে পুষ দিচ্ছে, দায়ের উল্টা পিঠে, আমার ভাইয়ের উল্টা পিঠের দা দিয়ে পায়ে আঘাত করছে। তারপর আমার রুমে 54,400 টাকা ছিল। আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, আমার ভাই প্রবাসী, তার গলার চেন, কানের দুল, এই মর্মে 2 ভরি স্বর্ণ প্রায়, আর নগদ 54,400 টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এই সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়ে যান। ডাকাত দল প্রায় আধা ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক ভয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘরের ভিতরে যে পার্টিশন যে দরজাগুলো আছে, এগুলাকে একে একে ভেঙে তারা ভাঙতে সক্ষম হয় আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারা জিম্মি করে, অস্ত্রের মুখে জিম্মি করে। আমাদের পরিবারে 50,000 টাকা ছিল, 54,400 টাকা ছিল, ওই টাকাটা ওরা নিয়ে যায়। পাশাপাশি কিছু বিদেশি কিছু সরঞ্জাম ছিল, এগুলো তারা নিয়ে যায়, কসমেটিক সামগ্রী। তার পাশাপাশি 2 ভরি স্বর্ণ। টোটাল আমাদের ফ্যামিলিতে মা আছে, বোন আছে, ভাইয়ের বউ আছে, এদের ব্যবহৃত যে স্বর্ণ অলঙ্কারগুলো তারা স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কসবায় এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনা নজিরবিহীন। খবর পেয়ে কসবা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা রিপন দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে।